চায়ের সাথে বিস্কিট হবে না সেটা কেমনে হয়। বাড়িতে ছিল না বিস্কিট, তাই বিস্কিটটা বাড়িতেই তৈরি করে ফেললাম। খুব ভালো হয় এবং বানানো ভীষণই সহজ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। আচ্ছা, ময়দার পরিবর্তে কিন্তু আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। তারপর এখানে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণে চিনি গুঁড়ো। চিনি গুঁড়োর পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে ব্যবহার করতে পারেন। আমি একটু বেশি ব্যবহার করেছি। তারপর খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ থেকে একটু কম সাদা তেল। সাদা তেল ব্যবহার করতে না চাইলে আপনারা এখানে ঘির ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে তেল দিয়ে ময়দাটাকে এখানে ময়ান দিয়ে নিয়েছি। দেখুন একদম মুঠো হয়ে যাচ্ছে আর একদম ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তাহলে ময়ানটা আমাদের ঠিকঠাক হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। একেবারেই বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়েই কিন্তু ময়দাটাকে ভালো করে ঠেসে মেখে নিতে হবে। দেখুন ময়দাটা আমি এখানে ঠেসে খুব ভালোভাবে মেখে নিয়েছি। রুটি লুচি পরোটার মতো কিন্তু নয়, একটু শক্ত রাখতে হবে। এখন এখান থেকে লেচি কেটে নিচ্ছি একটু বড় বড়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই বিস্কিটটা ভীষণ পছন্দ করে। আপনি যদি মশলা বিস্কিট তৈরি করতে চান সেক্ষেত্রে এর মধ্যে বেশ কিছু মশলা মিশিয়ে নিতে হবে, তাহলে মশলা বিস্কিট তৈরি হয়ে যাবে। এখন দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি, তারপর বেলে নিতে হবে। বেলার জন্য আমি কিন্তু ময়দা বা সাদা তেলের ব্যবহার করিনি। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি, খুব বেশি মোটা রাখার প্রয়োজন নেই, আবার খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। এখন এখানে নিয়েছি একটা ছোট্ট গ্লাস। এটা ভগবানকে প্রসাদ লাগানোর জন্য যে গ্লাসগুলো হয় সেই গ্লাসগুলো নিয়েছি। আমার কাছে কোনো কুকি কাটার ছিল না, তাই এভাবেই কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো ঢাকনা বা বোতলের ছিপি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, বা যদি কুকি কাটার থাকে সে দিয়েও কেটে নিতে পারেন। দেখুন এভাবে কাজু বিস্কিট আমি কেটে নিয়েছি। এখন অন্যদিকে তেলটা গরম হতে বসিয়েছি। তেলটা কিন্তু খুব গরম নেই, আবার খুব ঠান্ডাও নেই, মিডিয়াম ফ্লেমে রেখেই আমি তেলটা গরম করেছি। তারপর একটা একটা করে আমি এখানে কাজু বিস্কিট দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এই কাজু বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি হালকা আঁচেও ভাজবেন না, আবার খুব বেশি আঁচেও ভাজবেন না, তাহলে বিস্কিটগুলো কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হবে না। এখন দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, আর কাজু বিস্কিটগুলো কতটা পরিমাণে ফুলে যাচ্ছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো দেখুন কতটা পরিমাণে ফুলে উঠেছে, আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন। একটু সময় ধরে আমি এখানে কাজু বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। দেখুন একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে ভেজে নিতে পারেন, চাইলে আরও একটু বেশি ভাজতে পারেন। এখন আমি তেল থেকে এই কাজু বিস্কিটগুলোকে তুলে নিচ্ছি এবং একটা টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা এখান থেকে বেরিয়ে যায়। আর একইভাবে আমি সমস্ত কাজু বিস্কিটগুলোকে ভেজে নেব। এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। তো দেখুন আমার এখানে সমস্ত কাজু বিস্কিট তৈরি হয়ে গেছে। 2 কাপ ময়দা দিয়ে কতটা পরিমাণে তৈরি হয়েছে আশা করি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন দেখিয়ে দিচ্ছি বিস্কিটটা কতটা পরিমাণে খাস্তা হয়েছে। দেখুন বিস্কিটটা অনেকটা পরিমাণে খাস্তা হয়েছে আর বেশ টেস্টি হয়েছে। তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আবারও বলছি, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।